নারী তুমি পুরুষের মতো হতে চেও না, কারণ তুমি পুরুষ দেখেছো, পুরুষের ডিপ্রেশন দেখো নাই। পুরুষ তুমি নারীর মতো হতে চেও না, কারণ তুমি নারী দেখেছো, নারীর অসহায়তা দেখো নাই। নারী তুমি পুরুষের জীবনী পড়তে এসো না, তোমার ওই সুন্দর চোখের কাজল নষ্ট হয়ে যাবে। পুরুষ তুমি নারীর কষ্টের কথা জানতে আইসো না, তোমার ওই পাথরের মতো দিলও নরম হয়ে যাবে। নারী তুমি পুরুষকে বেঈমান বইলো না, কারণ তুমি পুরুষের বেঈমানি দেখেছো, পুরুষের বুক ভরা ভালোবাসা দেখো নাই। পুরুষ তুমি নারীকে ছলনাময়ী বইলো না, কারণ তুমি নারীর ছলনা দেখেছো, নারীর পরিস্থিতি দেখো নাই। নারী তুমি পুরুষকে পাথরের দিল বইলো না, কারণ তুমি পুরুষের হাসি মাখা মুখটা দেখেছো, কিন্তু পুরুষের কান্না মাখা ভয়ঙ্কর মুখটা দেখো নাই। আর পুরুষ তুমি নারীকে সস্তা মনে কইরো না, কারণ আল্লাহ নিজে নারীকে সম্মান দিছেন, এইটা হয়তো তুমি বুঝো নাই। এই জন্যই বলি, আগে নিজে ভালো হন। ওই যে একটা কথা আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। অন্যের দোষ দেওয়া লাগে না। এইসব হারাম রিলেশন থেকে দূরে থাকেন, তাহলে আপনাকেও বলা লাগবে না যে নারী ছলনাময়ী। এইসব হারাম রিলেশন থেকে দূরে থাকেন, তাহলে আপনাকেও বলা লাগবে না যে পুরুষ বেঈমান। এইসব হারাম রিলেশন থেকে দূরে থাকেন এবং নিজে ভালো হয়ে যান, জগৎটাও আপনার কাছে ভালোই মনে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।